তোমাকে জানিয়ে দিলাম প্রিয়তমা। আবারও দেবের নায়িকা ইধিকা কলকাতার চিত্রনায়ক দেবের বিপরীতে খাদান চলচ্চিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন তরুণ অভিনেত্রী ইধিকা পাল। ছবিটি বক্স অফিসও ঝড় তুলেছে। সিনেমার কিশোরী গানটি তো এখন শ্রোতাদের মুখে মুখে রয়েছে। খাদান নিয়ে উন্মাদনা ফুরানোর আগেই দেবের সঙ্গে রঘু ডাকাত নামে আরেক সিনেমায় নাম লেখান ইধিকা। SBF এর প্রযোজনায় ছবিটি পরিচালনা করেছেন ধ্রুব ব্যানার্জি। এই সিনেমায় দেখা যাবে পশ্চিমবঙ্গের আরেক অভিনেত্রী সোহিনী সরকারকেও। তবে ইধিকা ও সোহিনী কোন চরিত্রে থাকছেন তা জানা যায়নি। সরস্বতী পুজোর দিন হতে যাচ্ছে ছবির মহরত। 4 বছর আগে এই সিনেমার ঘোষণা হলেও নানা কারণে এতদিন শুটিং শুরু হয়নি। পশ্চিমবঙ্গে ছাড়াও মহারাষ্ট্রের রঘু ডাকাতের শুটিং হবে। চলতি বছর দুর্গাপূজায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি। এর আগে 2022 সালে হিমেল আশরাফের প্রিয়তমা সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয় পশ্চিমবঙ্গের এই অভিনেত্রী। সাকিব খানের সঙ্গে তার পর্দার জুটি সুপারহিট। এরপর থেকে পশ্চিমবঙ্গের প্রযোজকরাও তাকে নিয়ে বেশি আগ্রহী হয়ে ওঠেন। কিছুদিন আগেই মুম্বাইয়ে বরবাদ সিনেমার শুটিং করেছেন ইধিকা। প্রিয়তমার পর এ ছবিতে আবারও সাকিব খানের সঙ্গে জুটি বেঁধেছেন ইধিকা পাল। ইধিকা জানান, মেহেদী হাসান হৃদয় পরিচালিত সিনেমাটির আরও কিছু দৃশ্যের শুটিং বাকি আছে। চলতি বছর পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে মুক্তি পাবে সিনেমাটি। জি বাংলার জনপ্রিয় সিরিয়াল রিমলির হাত ধরে ছোট পর্দায় প্রথম অভিনয়ে হাতেখড়ি ইধিকা পালের। পরবর্তী সময়ে জি বাংলার আরও একটি জনপ্রিয় ধারাবাহিক পিলুতে দ্বিতীয় প্রধান নায়িকা রঞ্জা চরিত্রে অভিনয় করে নিজের সাবলীল অভিনয় গুণে তিনি মন জয় করে নিয়েছিলেন বাংলা সিরিয়ালের দর্শকদের। পিলু শেষ হওয়ার পর আর কোনো সিরিয়ালে দেখা যায়নি এই অভিনেত্রীকে। সাফা মারোয়া, দ্য ড্রামা লাভার।